গডজিলা ভার্সেস কং 2 এর ট্রেলারে যে ছোট্ট তারকাটিকে বারবার দেখা যায় তার কারণ আসলে খুব গুরুত্বপূর্ণ। যদি সে না থাকতো তাহলে হয়তো আমরা 4 টাইটানের মুখোমুখি লড়াইয়ের দৃশ্য দেখতে পেতাম। কং একাই পৃথিবীর অভ্যন্তরীণ জগতে মানে আর্থে পাড়ি জমায়। সেখানে ছোট্ট শুকোর সঙ্গে তার দেখা হলে শুরুতে কং তাকে শত্রু ভেবে সতর্ক হয়ে যায়, কিন্তু বুঝতে পারে সে তার নিজেরই প্রজাতি। তখন কং উল্টো তাকে খুব আপন অনুভব করে। শুকোর পথ ধরে সে আর্থে আসে এবং কং অবশেষে নিজের জাতিগোষ্ঠীকে খুঁজে পায়। তবে সেখানে কংদের পুরো গর্তই ব্লেড কিং এর দাসত্বে বন্দী। তারা দলবদ্ধভাবে কংকে আক্রমণ করে আর শেষ পর্যন্ত কংকে ব্লেড কিং এর সামনে নিয়ে যাওয়া হয়। এখানে স্পষ্ট দেখা যায় পুরো কং গোত্রের শরীরে ব্লেড কিং এর রক্তাক্ত হাতের ছাপ রয়েছে, শুধু শুকো এবং কং এর শরীরে তা নেই। এ থেকেই একটি বিষয় বোঝা যায় শুকো সম্ভবত ব্লেড কিং এর বংশধর। তা না হলে সে এখানকার পরিবেশের সঙ্গে এতটা পরিচিত হতো না। বলা যায় তার ভাগ্য খুব ভালো। পালিয়ে বেড়ানোর পরই সে কং এর দেখা পায় এবং কং তাকে নিজের সন্তানের মতোই গ্রহণ করে। এরপর কং এবং ব্লেড কিং এর মধ্যে যুদ্ধ শুরু হয়, যার ফলে 10 চোখওয়ালা টাইটানের আবির্ভাব ঘটে, এমনকি তার বাহু মারাত্মকভাবে আহত হয়। এরপরই দেখা যায় কং এবং গডজিলার পুনরায় জোট বাঁধা আর সৃষ্টি হয় 4 টাইটানের বিশাল সংঘর্ষে সেই বিখ্যাত দৃশ্য।